ছাত্র শিবির থেকে বের হয়ে গেলেন সাদিক কায়েম। তিনি শুধু একাই বের হয়ে যান নাই, তিনি তার সাথে আরো 9 জনকে নিয়ে ছাত্র শিবির থেকে বের হয়ে গেছেন। এই বিষয়টি ডিটেলস আলোচনা করব। তার আগে আসুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। এই ভিডিওটা হচ্ছে 12ই জুলাই 2026 তারিখের। এদিন রবিবার ছিল। এইচএসসি পরীক্ষার দৃশ্য। সারা দেশে আপনারা জানেন বৃষ্টিতে প্রায় ঢাকা শহর অর্ধেকটা তলিয়ে গিয়েছিল, পানির নিচে ছিল। এমত অবস্থায় মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো ছুটি ঘোষণা করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এইচএসসি পরীক্ষা ছিল এদিন। এই পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় বাতিল ঘোষণা করেন নাই, বন্ধ ঘোষণা করেন নাই। আর বন্ধ ঘোষণা না করার কারণে এই যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে গিয়ে তারা যে বিপাকে পড়েছে, কেউ ম্যানহোলের ভিতরে পড়ে গেছে, কোনো ছাত্রছাত্রী গর্তের ভিতরে পড়ে তাদের সমস্ত কাপড় চোপড় ভিজে গেছে, তাদের খাতা কলমগুলো নষ্ট হয়ে গেছে, তাদের প্রবেশপত্রগুলো নষ্ট হয়ে গেছে। এমনকি ওই ভিজা কাপড় চোপড় নিয়েই তারা পরীক্ষা দিতে গিয়ে পুরা 3 ঘন্টা পরীক্ষা দিয়েছেন। তাদের ওই নোংরা পানি, ঢাকা শহরের যে ম্যানহোলের পানি, তাদের শরীরেই শুকিয়ে গেছে। এইটার তাৎক্ষণিকভাবে হয়তো কোনো ক্রিয়া প্রতিক্রিয়া জানা যায় নাই, কিন্তু এই যে নোংরা পানি তাদের শরীরের সাথে শুকিয়ে গেছে, এতে অনেকের প্রচন্ড রকমের চর্মরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন কেন এই কাজ করলো? এদিন যদি পরীক্ষা বন্ধ ঘোষণা করা হতো এরকম একটা দুর্যোগকালীন সময়ে, কি এমন ক্ষতি হয়ে যেত? শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন এরা কি তাহলে তাদের নিজেদের হুকুমত এবং তাদের নিজেদের যে গুয়ারতুমি জিদ, এইটা বজায় রাখার জন্য এই কাজ করেছে? যে তাদের হ্যাডম দেখানোর জন্য ছাত্রীদের পরীক্ষার্থীদের হ্যাডম দেখিয়ে দিলেন যে দেখো আমরা কি পারি, আমরা চাইলেই তোমাদের নাকে কানে বড়শি বাঁধিয়ে তোমাদেরকে ঘুরিয়ে নিতে পারি। কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী, আপনাকে বলতে চাই, আপনি কিছুদিন আগে একটা স্কুল পরিদর্শনে গিয়ে ছোট ছোট বাচ্চাদের বলেছেন না যে তোমরা জাইমা রহমানের সাথে রাজনীতি করবে? আপনি লিখে রাখতে পারেন, এই যে ছাত্রছাত্রীদের আপনি কষ্ট দিয়েছেন, এই 2026 সালের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল, যারা এরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ার ভিতরে এরকম হাঁটু সমান কোমর সমান পানির ভিতরে পরীক্ষা দিতে গিয়ে এরকম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, এরা জীবনে কোনোদিন, এই 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীরা জীবনে কোনোদিন ছাত্র দলও করবে না, বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিএনপিও করবে না। এটি আপনি লিখে রাখতে পারেন। তাহলে এই যে বিএনপি এই জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হলো, একটা সেশন থেকে এক ঝাঁক মেধাবী রাজনীতিবিদকে হারালো, এটা কে করেছে? এটা কি শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন? আপনারা ভেবে দেখেছেন? বা মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি এটা ভেবে দেখেছেন? অবশ্য আপনাদের এটা ভাবার সময় নাই, সুযোগ নাই। কারণ যেখানে আপনাদের দলের ভিতরে অসংখ্য গুপ্তচরে ভরে গেছে, ফজলুর রহমানের মতো একটা গিরগিটিকে যেখানে আপনি নমিনেশন দিয়ে এমপি বানিয়ে এনেছেন, সে এসে এখন আওয়ামী পারপাস সার্ভ করছে এবং শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশের মসনদ আবার দখল করবে আর এই ফজলুর রহমানকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবে। এই ধান্দায় সে বিএনপি করেও সংসদে গিয়ে ভোট দিচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, আর রাস্তায় এসে সে পুরা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিচ্ছে। তো এরকম গুপ্তচরকে যেহেতু আপনারা ধরতে পারছেন না, সেহেতু আপনাদের কে কোন পথে পরিচালনা করছে এটিও ধরার মতো সক্ষমতা আপনাদের রয়েছে বলে আপাতত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে না। যাই হোক, এ বিষয়ে আর কিছু বলতে চাই না, যার বোঝার সেই বুঝবে সময় হলে। এখন আমরা সাদিক কায়েমের ওই বিষয়ে চলে যাই। এই ভিডিওটা একটু দেখুন। ডাকসু নির্বাচনের আগে ক্রীড়া সম্পাদক হিসেবে এটা একটা চ্যালেঞ্জিং ইশতেহার ছিল যে মাঠটা সংস্কার করা। বিসিবি থেকে 2 কোটি টাকা দেওয়া হয়েছে মাঠটা সংস্কার করার জন্য ফেব্রুয়ারির 10 তারিখে। কেউ জানে না এই 2 কোটি টাকার কাজ কোথায় আটকে আছে। এজন্য আমরা আজকে এই মাঠে এসেছি। মাঠে যেহেতু যথেষ্ট পানি আছে, আমরা
কিছু দেশি মাছ নিয়ে আসছি, এই মাছগুলো এই পানিতে ছাড়বো। আমরা মাছ চাষ করবো, এই মাছ চাষের মাধ্যমে যদি কোনো অর্থ আসে তাহলে সেটা দিয়ে আমরা মাঠ সংস্কার করব। আচ্ছা আচ্ছা, এই ব্যান্ডটা আপনাদের জন্য ঠিক আছে। এই আপুরা এই ব্যান্ডটা আপনারা ইউজ করতে পারবেন, 2টা ব্যান্ড যাওয়া আসার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম আপু, আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমরা আচ্ছা পানি এবং যে সংকটগুলো এখন তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা কাজ করতেছি। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা সিটি কর্পোরেশন এবং প্রশাসক সবার সাথে কথা বলছি। এই ডাকসুর যে বর্তমান রেজিস্ট্রার, তার আচরণের প্রতিবাদে আজ ডাকসুর নেতারা তারা কিন্তু মাছের পোনা এনে এইখানে ছেড়েছে। এটা কিন্তু সাধারণ কোনো প্রতিবাদ নয়, এটা কিন্তু ওই যে জুতা দিয়ে থাবড়ালে পরে যে প্রতিবাদ করা হয় তার থেকেও বড় প্রতিবাদ এইটা। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই খেলার মাঠের সংস্কার তো করেই নাই, উল্টো ডাকসু 2 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে নিজেদের উদ্যোগে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। এনে ট্রেজারারকে বলেছে যে আপনারা এই খেলার মাঠটাকে সংস্কার করেন, এখানে সামান্য পানি হলে পানি বেঁধে যায়, জলাবদ্ধতার সৃষ্টি হয়, যার কারণে ছাত্রছাত্রীদের প্রচন্ড কষ্ট হয়, আপনি এই মাঠ সংস্কার করেন। কিন্তু ওই যে ডাকসু যেহেতু শিবির প্যানেল এখানে জয়ী, তাহলে তাদেরকে ব্যর্থ প্রমাণ করতে হবে। টাকা নিয়েছে, কাজ করে নাই। তারা যুক্তি দিয়েছে যদি এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়, যদি এটা সংস্কার করা হয়, তাহলে পিছনে যে সুইমিং পুল আছে ওটা ডুবে যাবে। তো আজ তো তাই ঘটেছে, আপনি সংস্কার করেন নাই, দুটোর একটাও তো বাঁচাতে পারেন নাই। সুইমিং পুলও ডুবেছে, আর কেন্দ্রীয় খেলার মাঠেও ডাকসুনে তারা সাঁতরিয়ে বেরিয়েছে এবং মাছের পোনা অবমুক্ত করেছে। এটা অত্যন্ত নোংরা মানসিকতা। এই নোংরা মানসিকতা থেকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এরকম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত একটা প্রতিষ্ঠানের শিক্ষকরা যদি বের হয়ে না আসে, এই জাতি কেমনে ভালো হবে, কেমনে এই জাতির ভাগ্য পরিবর্তন হবে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন যে এইখানে এই জলাবদ্ধতায় শামসুন্নাহার হল, ফজিলাতুন্নেসা হল, রোকেয়া হল, শহীদুল্লাহ হল, এই সমস্ত হলগুলোর সামনে প্রায় হাঁটু পানি হয়ে গেছে। ডাকসুর নেতারা তারা ওই নিজেদের কাজকর্ম সব ফেলে ছুটে বেরিয়েছে এ হল থেকে ও হল। সেখানে ছাত্রীদের জন্য মোমবাতির ব্যবস্থা করেছে, বিদ্যুৎ ছিল না, জেনারেটরের ব্যবস্থা করেছে, তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করেছে। এমনকি ছাত্রীদেরকে তারা আশ্বাস দিয়েছে যে আপনাদের জরুরি প্রয়োজনে বাইরে বের হবার জন্য এই হলের সামনে অল টাইম 2টি ভ্যান থাকবে, এই ভ্যানে আপনারা যেখানে খুশি যেতে পারবেন, নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সারতে পারবেন, এটার জন্য আপনাদের কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না। এটা ডাকসুর পক্ষ থেকে করা হয়েছে। তাহলে ডাকসু তো ছাত্রছাত্রীদের কল্যাণেই এই কাজ করছে। তাহলে ডাকসু কারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কারা? যাই হোক, ডাকসু তাদের কাজ করে যাচ্ছে, ছাত্রছাত্রীরা মূল্যায়ন করবে তাদের কাজ। এখন সাদিক কায়েম এবং তার যে 9 জন সহকর্মী ছাত্র শিবির থেকে কেন বের হয়ে গেল এই বিষয়ে বলি। আসলে মূলত আপনারা জানেন যে ছাত্র শিবিরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে থাকা যায়, অর্থাৎ ছাত্র জীবন যেদিনই শেষ হয় সেদিনই তাদেরকে আনুষ্ঠানিকভাবে ছাত্র শিবির থেকে ছুটি দেয়া হয়। কারণ ছাত্র শিবির ওই ছাত্র দলের মতো বা ছাত্রলীগের মতো সংগঠন নয়, এখানে আদু ভাই হয়ে থাকার কোনো সুযোগ নেই। সাদিক কায়েম তিনি ভিপি হয়েছেন, তার পড়ালেখা শেষ হয়ে গেছে, তাকে ছাত্র শিবির ভিপি থাকা অবস্থায় তাকে ছুটি দিয়ে দিয়েছে। এবং সর্বশেষ সাদিক কায়েমের কেন্দ্রের দায়িত্ব ছিল, তিনি কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। তারই সহকারী ছিল, আপনারা জানেন যে কেন্দ্রীয় আন্তর্জাতিক সহ সম্পাদক ছিল এই যে জিসান কুমিল্লার, যাকে ওই যে সালাউদ্দিন আহমেদ যিনি সংসদে বললেন যে ধর্ষণ, এটা তো মিথ্যা প্রমাণিত হয়ে গেছে, এ ব্যাপারে আর কোনো কথা শোনেন? পুরা নাটকটা সাজাতে গিয়ে লেজে গোবরে অবস্থা করে ফেলেছিল। যাই হোক, সাদিক কায়েম তিনি এখন কি করবেন? তিনি ছাত্র শিবির থেকে যেহেতু তাকে ছুটি দেওয়া হয়েছে, তার ছাত্রত্বও শেষ, ছাত্র শিবিরে তার দায়িত্বও শেষ। বছরে 2 বার ছাত্র শিবিরে এই কাজ করে থাকে, যাদের নিয়মিত ছাত্রত্ব শেষ হয়ে যায় তাদেরকে সাম্মাসিক ভিত্তিতে ছুটি দেওয়া হয়। এখন সাদিক কায়েম হয়তো আজকালের ভিতরেই জামাত ইসলামে যোগদান করবেন এবং এরপর থেকে তিনি জামাত ইসলাম যদি তিনি চান, না হলে তার মন যা চায় তিনি অন্য কিছু করতে পারেন। যেহেতু জামাত ইসলাম তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নাম ঘোষণা করেছে, সুতরাং আশা করা যায় সে জামাত ইসলামেই আসবে। জামাত ইসলামের সমর্থক ফোরাম থেকে আবার তাকে শুরু করতে হবে হয়তো, এরপর আস্তে আস্তে আরো উপরের দিকে যাবেন অন্যান্য যে বাকি 8 জন আছে তারা সহ।
উপরের দিকে যাবেন। মূলত এই যে বেরিয়ে এসেছেন, এটা কিন্তু তিনি রাগ করেও বেরিয়ে আসেন নাই, বা তিনি শিবিরকে অপছন্দ করেও বেরিয়ে আসেন নাই। মূলত শিবিরের সিস্টেমের কারণেই, নিয়ম কানুন মেনেই তাদেরকে ছুটি দেওয়া হয়েছে, এবং খুশি মনে তারা এখান থেকে থাকার কোনো উপায় ছিল না, তারা চাইলেও আর থাকতে পারবেন না। তারা যদি ওখানে জোর করার কোনো সুযোগ নেই, তাদেরকে ছুটি দেওয়া হয়েছে। তারা এসে এখন হয় কর্মজীবনে প্রবেশ করবেন, বা যার যেটা মন চায় সেইটা করবেন। এখানে কোনো রাগ, অনুরাগ, অভিমান বা অন্য কোনো কারণে নয়। অনেক পত্রিকা এই ব্যাপারে রিপোর্ট করেছে, এইরকম শিরোনাম করেছে যে শিবির থেকে বের হয়ে এসেছে এরা। অনেকেই উল্টাপাল্টা কথাও বলেছেন। আসলে এখানে উল্টাপাল্টা কথার কোনো সুযোগ নেই। মূলত সংগঠনই তাদেরকে ছুটি দিয়েছে ছাত্রত্ব বাতিল হবার কারণে। প্রিয় ভাই ও বোনেরা, এই যে আমি যতটুকু আলাপ করলাম, এইটুকু শোনার পরে আপনাদের একটা মতামত ইতিমধ্যেই তৈরি হয়েছে ভিতরে। আপনার ওই মতামতটা জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।